নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা নতুন বাড়ি কারা কারা পাবে, বাংলা আবাস যোজনার তরফ থেকে নতুন বাড়ি কারা কারা পাবে এবং কারা কারা 3 লক্ষ টাকা পেতে চলেছে, কবে হবে নতুন করে সার্ভে, সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং যারা অলরেডি যে 16 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়ে নিজের ঘরের অর্ধেক কাজ শেষ করে ফেলেছে, তারা তাদের টাকা কত পাবে এবং কত টাকা করে পাবে, প্লাস নতুন করে সার্ভে হলে মানে কে কে ঘর পাবে, যারা অলরেডি ঘর পেয়ে গেছে তারা কি আবার ঘর পাবে নাকি নতুন করে নতুন লোক ঘর পাবে, সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার জন্য অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। এখানে দেখতে পাচ্ছ বাংলা আবাস যোজনা। তো এই বাংলা আবাস যোজনা কিন্তু এবারে পরিবর্তন হয়ে তোমার প্রধানমন্ত্রী আবাস যোজনা হয়ে যাবে, ঠিক আছে। এবারে নতুন বাড়ি কারা পাবে, তো ইতিমধ্যে বাংলার বাড়ি যোজনায় 16 লক্ষ উপভোক্তা নতুন বাড়ি পেয়েছে। তারা তাদের প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে এবং বাড়ির অর্ধেক কাজও শেষ করে ফেলেছে। এখন তারা অপেক্ষায় আছে দ্বিতীয় কিস্তির টাকার। এবার কথা হলো যে এবারে কিন্তু নতুন সরকার গঠন হচ্ছে, আর নতুন সরকার গঠন হয়ে কিন্তু বলে দিয়েছে যে চালু থাকা কোনো প্রকল্পই বন্ধ হবে না। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে। এটা নিশ্চিত যে তোমরা বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা একদম কনফার্ম পেয়ে যাবে। এর আগে অনেকেই চিন্তায় ছিল যে দ্বিতীয় কিস্তির টাকা পাবে কি পাবে না, তো এখান থেকে সিওরিটি পাওয়া যাচ্ছে যে তোমরা বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা পাবে। এবারে অনেকেই চিন্তা আছে যে এই টাকার পরিমাণ কি বাড়তে পারে। সাধারণত এই টাকার পরিমাণ বাড়ার সম্ভাবনা খুবই কম, কারণ এই প্রকল্প পুরনো সরকার শুরু করেছিল, তাই যারা অলরেডি প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে তাদের টাকা নাও বাড়তে পারে। দেন এবারে কথা হলো এই নতুন বাড়ি কে পাবে। এবারে যে নতুন করে যদি সার্ভে হয় তারা অলরেডি ঘর পেয়ে গেছে, তারা কি আবার নতুন করে ঘর পাবে? মানে যারা অলরেডি প্রথম কিস্তির টাকা পেয়ে নিজের অর্ধেক বাড়ি বানিয়ে ফেলেছে, এবার যদি আবার নতুন করে সার্ভে হয় তাহলে কি তারা আবার ঘর পাবে? তো এটা তুমি যদি বিষয়টাকে প্র্যাকটিক্যালি ভাবো তাহলে নিশ্চিন্তে বলা যায় যে তারা কিন্তু আর ঘর পাবে না, কেননা তাদের অলরেডি পাকা বাড়ি তৈরি হয়ে গেছে। নতুন ঘর তারাই পাবে যাদের পাকা বাড়ি নেই। এই যে 16 লক্ষ মানুষ অলরেডি ঘর পেয়ে গেছে, তা তাদের কিন্তু অনেকেই পাকার বাড়ি আছে, তারপরেও তারা নতুন ঘর পেয়েছে, কারণ টিএমসির আমলে ভালো করে সার্ভে হয়নি। যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য সেরকম অনেক উপভোক্তাকে তারা ঘর দেয়নি, ঠিক আছে। এখনও অনেক উপভোক্তা আছে যারা মানে ঘর পায়নি, আর অনেকেই যাদের অলরেডি ঘর আছে, বড় বড় বিল্ডিং আছে, তারপরেও তারা ঘর পেয়ে যাচ্ছে, আর যাদের ঘর নেই তারা ঘর পাচ্ছে না। এবারে কিন্তু নতুন করে সার্ভে যদি হয়, ঠিক আছে, এবারে কিন্তু ওই প্রবলেমটা আর হবে না যে যাদের ঘর আছে তারাই ঘর পাচ্ছে আর যাদের ঘর নেই তারা ঘর পাচ্ছে না। এবারে কিন্তু মানে সরকার অনেক সচেতন হয়ে গেছে এবং খুব ভালোভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। আর এবারে কিন্তু 3 লক্ষ টাকা করে পাবে। এবারে 2026 সালে নতুন সার্ভে হবে এবং এই সার্ভেতে যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তারাই কিন্তু ঘর পাবে। এবারে কিন্তু এই বাংলা আবাস যোজনা পরিবর্তন হয়ে যাবে প্রধানমন্ত্রী আবাস যোজনায়। সেখানে কিন্তু প্রত্যেক উপভোক্তা 3 লক্ষ টাকা করে পাবে। তো এবারে নতুন ঘর পাবে তারা কিন্তু সবাই 3 লক্ষ টাকা পাবে, মানে এবারে যারাই নতুন করে ঘর পাবে এবারে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার তরফ থেকে এবারে কিন্তু 3 লক্ষ টাকা করে পাবে। এবারে কিন্তু ওই 1,20,000-এর গল্প আর নেই। আর এই 1,20,000 টাকায় কিন্তু ঘর বানানো খুবই মুশকিল আর কি। অনেক মানে নিজের থেকে টাকা খরচা না করলে তুমি এই 1,20,000 টাকা দিয়ে এই মানে বর্তমান সময়ে কখনোই তুমি একটা ভালো ঘর বানাতে পারবে না, ইভেন সিম্পল ঘরও বানাতে পারবে না। তোমাকে নিজের থেকে টাকা কন্ট্রিবিউট করতেই হবে। তো কবে থেকে নতুন সার্ভে শুরু হতে পারে? নতুন সরকার গঠন হয়েছে, বেশি দিন কিন্তু হয়নি, তাই এই কিছুদিনের মধ্যে নতুন করে সার্ভে শুরু হবে না।
মানে এই কয়েকদিনের মধ্যে যদি বলো যে 1 মাসের মধ্যে কিন্তু তোমাদের সার্ভে শুরু হবে না। নতুন করে সার্ভে শুরু হতে কম করে হলেও 2-3 মাস পর থেকে নতুন সার্ভে শুরু হতে পারে, তাই তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমাদের যাদের পাকা বাড়ি নেই তোমরা কোনো চিন্তা করো না, নতুন করে সার্ভে হলে তোমরা কিন্তু অবশ্যই নতুন করে ঘর পেয়ে যাবে। যেখানে তোমরা 3 লক্ষ টাকা পাবে, এই যে নতুন করে সার্ভে হবে অবশ্যই কিন্তু পঞ্চায়েত থেকে লোক এসে সার্ভে করবে। তুমি তোমার বাড়ি ভালো করে দেখাবে, সেটি তোমার সেই বাড়ির ফটো তুলে নিবে এবং ফটো তুলে নিবে এবং তোমার সমস্ত ডিটেলস লিখে নিবে। লিখে নিয়ে তারপরে তারা কিন্তু সেটা অনলাইনে আপলোড করে দিবে। দেন তারপরে তারা ফাইন্ড আউট করবে যে তোমাকে ঘর দিবে কি দিবে না। তো যাদের যাদের হচ্ছে পাকা বাড়ি নেই আর কি, যারা যারা কাঁচা বাড়িতে থাকো তারা এবারে সবাই কিন্তু ঘর পেতে চলেছো 3 লক্ষ টাকার। এবারে কিন্তু কোনো রকমের কোনো এই দুর্নীতির সম্ভাবনা খুবই কম আর কি। এবারে আগে কি হতো, আগে এই সার্ভে করে নিয়ে যেত ওরা, পঞ্চায়েত অফিসে বসে ডিসাইড করতো, ওরা মানে নিজের মর্জি মতো ডিসাইড করতো যে কাকে ঘর দিবে কাকে ঘর দিবে না। এবারে কিন্তু সেরকম কোনো সিন নেই। এবারে কিন্তু যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তারা কিন্তু প্রত্যেকেই ঘর পাবে। এবারে কিন্তু না হলে সোশ্যাল মিডিয়াতে মানে অনেক ভাইরাল হয়ে যাবে যে মানে ঘর দিচ্ছে, যারা ঘর আছে অলরেডি তাদেরকেই ঘর দিচ্ছে। তো এবারে কিন্তু মানুষ অনেক আওয়াজ তুলবে আর কি এবারে। তো তার জন্য মানে তোমাদের কোনো চিন্তার কারণ নেই। যাদের যাদের ঘর নেই তোমরা অবশ্যই কিন্তু ঘর পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এবারে 3 লক্ষ টাকা পেয়ে যাবে, ওই 1,20,000 টাকা আর পাবে না। আর যারা ভাবছো মানে যে 1,20,000 টাকা, এই যে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা যারা পাওনি, দ্বিতীয় কিস্তির টাকাটা যাদের বাকি আছে, যারা যারা বলছো যে তাদেরকে আরও টাকা অ্যাড করতে, তো এই অ্যাড করার সম্ভাবনা কিন্তু খুবই কম তোমাদের। হয়তো তোমাদের এই 60,000 টাকা করেই তোমাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে। এখনও পর্যন্ত যা আপডেট তোমাদের কিন্তু এই মানে টাকা বাড়ার সম্ভাবনাটা খুবই কম। এরপর থেকে যখন নতুন করে সার্ভে শুরু হবে তখন যারা ঘর পাবে তারাই কিন্তু 3 লক্ষ টাকার ঘর পাবে। তো এই রিলেটেড যখনই কোনো নতুন আপডেট আসবে তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।